কি হে কি এই গাছ থেকে কালো কালো ধোঁয়া বেরোচ্ছে কেন? এ কি আজব ঘটনা! কি রে, তুই আমার থাকার জায়গাটা এভাবে কেটে ফেললি কেন? ওরে বাবা রে, এ যে দেখি কালো দৈত্য! বাঁচাও, আমাকে বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! কে বাঁচাবে তোকে? হ্যাঁ, আমার থাকবার জায়গাটা তুই এভাবে কেটে ফেলেছিস, আর আমি কি তোকে ছেড়ে দেব নাকি? আমি জানতাম না এটা তোমার থাকবার জায়গা। আমি ইচ্ছে করে করিনি, আমাকে ক্ষমা করে দাও। যদি আমি জানতাম যে তুমি এখানে থাকো, তাহলে আমি কখনো এই গাছের আশেপাশে আসতাম না। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও দয়া করে। বাড়িতে আমার অসুস্থ মেয়েটা পড়ে আছে, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেব? হ্যাঁ বেশ, ছেড়ে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি তোকে দুটো প্রশ্ন করব। এই দুটো প্রশ্নের উত্তরে যদি তুই আমাকে খুশি করতে পারিস, তাহলে আমি তোকে দুটো উপহার দেব। আর যদি ভুল উত্তর দিস, তাহলে শাস্তি পাবি। কপালে যা আছে তাই হোক। বেশ, ঠিক আছে, করো তুমি প্রশ্ন। বেশ, তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এমন কি আছে যা শহরের মধ্য দিয়ে যায়, পাহাড়ের মধ্য দিয়ে যায়, জঙ্গলের মধ্য দিয়েও যায়, কিন্তু নড়তে পারে না? এ আবার কেমন প্রশ্ন? এ তো বড়ই কঠিন। আমি আমি এটা কিভাবে পারবো? যদি না পারো, তবে শাস্তি আছে। আমি একটু ভেবে বলবো। কি হলো, পারবে না? না দৈত্য, মাথায় আসছে না। তাহলে শাস্তির জন্য প্রস্তুত হও। এই প্রশ্নের উত্তর হলো রাস্তা। রাস্তা সব কিছুর মধ্য দিয়েই যায়, কিন্তু সে একা একা নড়াচড়া করতে পারে না। তোমার প্রথম শাস্তি হলো, যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তায় 10 পা হেঁটে যাও। 10 পা হেঁটে যাওয়ার পর তুমি দেখবে একটি কালো বাছুর সেখানেই অপেক্ষা করছে। তাকে নিয়ে এসো। আচ্ছা, বেশ। এবার আমার দ্বিতীয় প্রশ্ন শোনো। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এমন কি আছে যেটা শুধুমাত্র ওপরের দিকেই ওঠে, নিচের দিকে কখনোই নামে না? এমন কি জিনিস আছে যেটা কখনো নিচে নামে না, শুধু ওপরের দিকেই ওঠে? কি হলো, এবারের প্রশ্নের উত্তরটা পারলে না তো? পেয়েছি পেয়েছি, এমন এক জিনিস যেটা শুধুমাত্র ওপরে ওঠে, কখনো নিচে নামে না। আর তা হলো বয়স। মানুষ হোক কিংবা অন্য কোনো প্রাণী,